রবিবার, পুজোর আগের রবিবার। দুপুরে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছে বাবলু। দাদানকে ঘুম পাড়িয়ে শাশুড়ির ওপর দায়িত্ব দিয়ে বেরিয়ে এসেছে। কবে থেকে ভাবছে পুজোর কেনাকাটাগুলো সেরে ফেলবে, বাবলি না বেরালে পুজোর কেনাকাটা আর হবে না। রিতম তো ঝাড়া হাত পায়ে ব্যাঙ্গালোরে বসে আছে। অষ্টমীর দিন সকালে এসে পৌঁছাবে। ও নাকি তখন এসে পুজোর বাজার করবে। হাসবে না কাঁদবে বুঝে পায় না বাবলি। দাদার ওই কেরালা কটনগুলো দেখাবেন? বাবলি দাঁড়িয়ে বলল, সাদার ওপর এমন গোল্ডেন পাড়ের শাড়ি কবে থেকে ইচ্ছে একটা কিনবে। 3 বছরের ইচ্ছে। ধুর ধুর, জীবনটাই কেমন ঘটে হয়ে গেছে। বাবার এক মেয়ে, আদরের শেষ ছিল না। পুজো মানেই বিশাল ব্যাপার। শ্বশুর বাড়িতে এসে সেরকম ভাবটাই সেই আদরের আবদারের দিন কাটবে। একটাই ছেলের বউ, কিন্তু কোথায় কি হাট বাজার দোকান সব বাবলির ঘাড়ে। শ্বশুর শাশুড়ি দুজনের বয়সের দায় দিয়ে দায়িত্ব এড়িয়ে যায়। বর বাইরে কাজ করে, ছেলেটা সবে 1.5 বছর। আগের বারের পুজোতে তো ছেলেটা এত ভুগেছিল যে বাবলি বেরোতেই পারেনি। অনলাইনে সবটা মিটিয়েছে। হাতে নিয়ে কেরালা কটনগুলো দেখেছে বাবলি। দাম 780, হিসেব করেছে বাবলি। শাশুড়ির 2টো শাড়ি, শ্বশুরের একটা শার্ট, একটা পাঞ্জাবি, ছেলের প্রায় 8টা জামা কিনে নিল। তারপর রিতমের 2টো শার্ট, এখনো অষ্টমীর পাঞ্জাবি বাকি, আর বাবলির নিজের শাড়ি বাকি। তারপর আছে বাবলির মা আর বাবা। মোটামুটি 1000 সাতেকের ধাক্কা। এ এক জ্বালা, হাতে টাকা দিলেই খালাস রিতম। ব্যাস, এবারে বুঝলো জ্বালা। সেটা চলে অর্ধেক সময়। বাবলি নিজেই গুছিয়ে হয় না। বিয়ের আগে প্রতিটা জামার সাথে ম্যাচ করে জুয়েলারি, আর এখন ম্যাচ করে ব্লাউজটাই কিনে উঠতে পারে না। 700 টাকা দিয়ে একটা কেরালা কটন কেনার কোনো দরকার নেই, তাই সরিয়ে দিতে বলল। খুচখাচ না করে একটা দামি কিনবে নাকি অনেকগুলো কিনবে বুঝতেই পারছে না। তার মধ্যে বাড়ি থেকে ফোন। শাশুড়ি মা দিয়ে সেভ করা নাম্বারটা। না, বাবলি পারেনি মা বলে একটা নাম্বার সেভ করা। যদিও এখন মা বাবার থেকে শ্বশুর শাশুড়ি বেশি কাছের। বাচ্চাদের মধ্যে নির্ভর করে বাবলির উপর, কিন্তু তাও ফোন। মন সবার জায়গাতে। বাবা মা মানেই ওরাই, যারা জন্ম দিয়েছে। হ্যাঁ বলো মামুনি, উঠে গেছে নাকি? কাঁদছে? এই এক আতঙ্ক এখন বাবলির। ছেলে বোধহয় উঠে গেল, এই বোধহয় কাঁদলো। কিন্তু এটা সত্যি? ছেলে সামলানো কাজটা শাশুড়ি বেশ পারে। তাই তো বাকিটা সমানে নেয় বাবলি। কে এসেছে? মেজ পিসি? মানে টালিগঞ্জের? বাবলি অবাক হয়ে জিজ্ঞাসা করলো। রিতম অনেকগুলো পিসি, সেরকম যোগাযোগ নেই কারোর সাথে, তাই জায়গা বিশেষ পিসিদের চেনে। ছোট পিসি কানপুর, বড় পিসি হুগলি। বলতে পারে একটু মিষ্টি আনবি? এতদিন পর এসেছে। সেই তোদের বিয়ের পর আরেকবার এসেছিল, আর একবার দাদু ভাইয়ের দেখতে এসেছে। এই হলো বাবলির শাশুড়ি। এখন তো এত কিছু বলার দরকার নেই, কে কবে এসেছে এত ভেবে কাজ নেই। এসেছে যখন অল্পতেই আপ্যায়ন সারতে হবে। কে মেজো, কে সেজো, কে ছোট, আলাদা করে খুব পীড়িত নেই। শুধু জানে এরা রিতমের পিসি। 2-3 রকমের মিষ্টি আনতে পারবি? জিজ্ঞাসা করলো শাশুড়ি। বাবলি হুম বলে ফোনটা রেখে দিল। আজ এই অবধি থাক, আবার পরে দেখা হবে। আর যদি বাবলি না বেরোতে পারে, আর জামা কাপড় কেনাই হবে না। আত্মীয় এসেছে, সেটুকু আপ্যায়ন তো ওরা করতে পারে। বাবলি মিষ্টি কিনে নিয়ে গেলে তবেই অতিথি আপ্যায়ন হবে। অসহ্য লাগছে বাবলির। হাতে পায়ে 5টা ব্যাগ, তার ওপর গরম। বেশ, বাসে গেলেই হয়ে যেত, কিন্তু পারছে না। ওর তাড়াতাড়ি ক্যাব বুক করো। ক্যাব বুক করেই ঢুকতেই সিটে এগিয়ে দিল ক্লান্তির শরীরটা। সকালে রান্না করে ছেলেকে খাইয়ে নিজে দুমুঠো খেয়ে বেরিয়েছিল। আজকাল বাবলির খাওয়া মানেই প্লেট নিয়ে কোনো রকম দুমুঠো খাওয়া। পুজোর বাজার করতে এসে আবার ছোট বাড়িতে লোকজন এসেছে। সবারটা হলেও নিজেরটা এখনো কেনেনি বাবলি। আর কেনা হবে কিনা সন্দেহ। আজকাল তো কেউ ভালোবেসে দেয় না কিছুই, সবাই টাকা পাঠিয়ে দেয়। কেন মা? সে তো অনলাইনে পাঠিয়ে দিল। এতে কি সত্যি ভালোবাসা আছে? আগে পিসিমণি, মামা, দিদা, কাকাই এত লোক বাড়ি বয়ে এসে পুজোর জামা দিয়ে যেত। দিদা তো তথ্য পাঠাতো, ক্লিপ, লিপস্টিক, হেয়ার ব্যান্ড, নেলপালিশ, ক্লিপ,
বন্দুক। আর এখন নিজে না কিনলে কেউ দেখবেই না কিছু কিনেছে কিনা বাবলি, কারণ সবাই ওকে টাকা দিয়ে দেয়। বাবা 5, শ্বশুর 3, ওদিকে রিতম পাঠিয়ে দিয়েছে, কিছুই কিনলো না বাবলি। আর কি বেরোতে পারবে? ঠান্ডাতে এইসব চিন্তা করতে করতে চোখটা লেগে গেল বাবলির। দিদি এসে গেছে। ক্যাব ড্রাইভার খুব অমানবিক, ক্লান্তিটা বুঝেছি বোধহয়, তাই এমন ডেকে দিতেই টাকা দিয়ে নেমে পড়ল বাবলি। সামনে মিষ্টির দোকান। খুব কিছু কিনবে না ভেবেই 3 রকম মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস কিনে বাড়ি ঢুকতেই দরজা খুলে দিল মেজ পিসি। আয় আয় আয়, কত ঝক্কি হলো বলতো। আমি বৌদিকে বললাম মেয়েটাকে ডাক, একটু দেখা করে যাই। সেই বিয়ে পর থেকে কতবার এসেছি, তুই ছিলিস না। দাঁড়িয়ে বলে যাচ্ছে, মোটাসোটা সাদা ধপধপে একটা মিষ্টির মানুষ। কিন্তু বাবলির বিরক্তিটা যাচ্ছেই না। বলল, মামুনি কোথায়? তুমি খুললে? হৈমন্তী বলল, তোর ছেলে পটি করেছে তাই বৌদি ব্যস্ত। আরে, রাগ ধরল বাবলির। বাচ্চাটা হয়েছে, কোনো সময় জ্ঞান নেই। তাড়াতাড়ি ঢুকলো বাবলি। ঢুকেই আগে প্লেটে মিষ্টি বেড়ে দিল। যে কেউ ভাববে মিষ্টি খেয়ে চলে গেছে, শান্তি পাবে বাবলি। আজকাল কিছু ভালো লাগে না আর। বাবলি এলি? নে ছেলেটাকে ধর, আমি শাড়িটা ছাড়ি। ভেতর থেকে রত্না বলতে বাবলি এগিয়ে এলো। হৈমন্তী মানে মেজ পিসি এসে একটা প্যাকেট দিয়ে বাবলির হাতে। বাবলি অবাক হয়ে তাকিয়ে দেখলো, এটা কি? হৈমন্তী মিষ্টি হেসে বলল, শাড়ি, তোর জন্য নিজের হাতে কিনেছি, পুজোর পরিস। একটা সময় এদের দিয়েছিল, এখন তো সব উঠে গেছে। আজ যখন তোর ছেলেটার জন্য জামা কিনতে গেলাম তখন তোর কথাও মনে পড়লো। সত্যি তো, তোকে তো কোনোদিন কখনো কোনো কিছু দেইনি, অথচ এত আদরের তুই। দেখ কেমন হয়েছে। হৈমন্তীর কথায় প্যাকেটটা খুললো বাবলি। লাল টুকটুকে একটা জামদানি। এত লাল আজকাল আর ভালো লাগে না বাবলির, কিন্তু এটা যে কত ভালো লাগছে বাবলির। ওর জন্য শাড়ি এনেছে, কেউ ভালোবেসে ওর জন্য কিছু এনেছে, ওর কথা মনে রেখে এনেছে। তা আবার ওর শ্বশুর বাড়ির লোক। চোখ দুটো ছলছল করে উঠল বাবলি। শাড়িটা বুকে চেপে ধরে হৈমন্তীকে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? বাবলি হ্যাঁটুকুও বলতে পারছে না, শুধু আস্তে করে বলল, আমি এটা পরবো, অঞ্জলি দেব পিসিমণি। কি আন্তরিক ডাক। হৈমন্তীও আস্তে করে বলল, বাবলি। প্রণাম করতে গেল হৈমন্তী বুকে জড়িয়ে নিল মেয়েটাকে। তারপর বলল, তুই জানিস না কত আদরের তুই। তুই আমাদের রিতমের বউ। আমার মায়ের ছায়া আছে তোর মধ্যে, এই বাড়ির মধ্যে। কাঁদছে বোধহয় হৈমন্তী। বাবা মায়ের কথা মনে পড়েছে হয়তো। বাবলিও কষ্ট হচ্ছে। আবেগ ভালোবাসা বোধহয় খুব মারাত্মক। এর থেকে অভিমান রাগকে আয়ত্তে আনা সহজ। বাবলিও 2 হাত দিয়ে আঁকড়ে ধরল মেজ পিসিকে। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সুষমা।